আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি একটা অসাধারণ ইউনিক গিফট পেয়েছি। গিফটটা হচ্ছে একটা ডিম। শুনে অবাক লাগতে পারে, এটা অবাক করারই বিষয়। তবে এটা এই নর্মাল ডিম না, চিকেন এগ না, এটা হচ্ছে উট পাখির ডিম। দেখুন কি বিশাল সাইজ, তাই না? ইটস সো অ্যামেজিং, সো ইনক্রেডিবল। আমি উপহারটা পেয়েছি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে। ওনাদের ওখানে আমি বেড়াতে গিয়েছিলাম এবং সাফারিতে উট পাখির ডিম দেখে অবাক হয়ে গিয়েছিলাম, অবাক করারই বিষয়। এবং এই জন্য আমাকে সারপ্রাইজ দিতে ওনারা এই অসাধারণ ইউনিক গিফটটা আমাকে পাঠিয়েছেন। তাই আজকে আপনাদের সাথে আমি সাইজ কম্পেয়ার করতে একটা ইলেকট্রিক স্কেল নিয়ে নিয়েছি, যেটা আসলেই কত বড়, অ্যান্ড ইটস লিটারালি সো অ্যামেজিং। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি পাত্রের ওজনটা প্রথমে দেখে নিচ্ছি। পাত্রের ওজনটা হচ্ছে 20 গ্রাম। এই পাত্রগুলো এত লাইট ওয়েট হওয়ার কারণ হচ্ছে যে নারিকেল গাছের ছাল দিয়ে তৈরি, বার্ক দিয়ে তৈরি, এবং এটা কিন্তু খুব কি বলবো, লাইট ওয়েট এবং পরিবেশ বান্ধব। ভেরি গুড। এই জন্য প্রথমে একটা ফার্মের মুরগির ডিম নিয়ে নিচ্ছি, একটা চিকেন এগ নিয়ে নিচ্ছি প্রথমে এটাকে ওজন করার জন্য, এবং ওয়েটটা কিন্তু চলে এসেছে 76 গ্রামস। অর্থাৎ আমরা যদি পাত্রের ওজনটা বাদ দিয়ে দিই তাহলে 56 গ্রামস। এটা হচ্ছে একটা নর্মাল চিকেন এগের ওয়েট। এখন আমরা সাইজটা কম্পেয়ার করার জন্য এই উট পাখির ডিমটা আমরা ওজন করে দেখছি। সো হেভি। ও মাই গশ, আমি কি ঠিক দেখছি? দিস ইজ অ্যামেজিং। এখানে ওয়েটটা কিন্তু অলরেডি চলে এসেছে, এটা হচ্ছে 1528 গ্রাম। বাই দিস ইজ সো অ্যামেজিং। আমরা যদি পাত্রের ওয়েটটা বাদ দিই তাহলে এটা হচ্ছে 1.5 কেজির একটু বেশি। মানে হাউ ইজ দিস পসিবল? এটা দেখে আমি এত অবাক হয়েছিলাম। এবং সুবর্ণগ্রামকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ইউনিক অ্যান্ড অ্যামেজিং গিফটটা পাঠানোর জন্য। আসলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কত সৃষ্টি, কত রকমের, কি বিচিত্রময় এই পৃথিবী উনি সৃষ্টি করেছেন। আরেকটা বিষয় যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে, যে নর্মাল ডিম কিন্তু মানে চিকেন এগ গুলো যেগুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যায়, তবে এই ডিমগুলো ভাঙতে কিন্তু বেশ কষ্ট হয়। এই যে দেখেন, ভাঙছে না, কিন্তু এত সহজে ভাঙবে না, এটার আউটার শেলটা খুবই শক্ত হয়ে থাকে। তাই এটা কিন্তু খুব স্টার্ডি, খুব স্ট্রং কিন্তু হয়ে থাকে। উট পাখির ডিমগুলো আসলে খুব সারপ্রাইজিং একটা বিষয়, খুব বৈচিত্র্যময়। এবং প্রথমে আমি খুব কনফিউজ ছিলাম যে এটাকে নিয়ে আমি কি করব, কিন্তু পরে আমি জানতে পেরেছি যে হ্যাঁ, উট পাখির ডিমও আসলে খাওয়া যায় চিকেন এগের মতো, যেহেতু উট পাখিও খাওয়া যায় এজন্য। তাই উট পাখির ডিম যারা যারা খেয়েছেন বা যারা যারা এটা খাওয়ার রেসিপি জানেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং আপনাদের অভিজ্ঞতাও জানাবেন। আমি জেনেছি যে উট পাখির ডিম যদি বেশি বেশি করে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করা যায়, যেহেতু সেদ্ধ করা যাবে না, সুন্দর করে স্ক্র্যাম্বল বা অমলেট করে খাওয়া যায়, তাহলে একটু স্ট্রেঞ্জ তো লাগবে যেহেতু আমরা অভ্যস্ত নয়, তবে তারপরেও এটা খাওয়া যায়। তাই ইনশাআল্লাহ যদি এটা কখনো আমি কোনো রেসিপিতে ব্যবহার করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং আপনারাও যদি এই টাইপের কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সুবর্ণগ্রামকে অনেক অনেক ধন্যবাদ।